বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো নির্বাচন পদ্ধতি। গতানুগতিক যে পদ্ধতিতে আমাদের দেশে নির্বাচন হয়, সেই পদ্ধতি থেকে বেরিয়ে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য কিছু রাজনৈতিক দল সুপারিশ করছে এবং পেয়ার পদ্ধতির যে সুবিধা সেগুলো তুলে ধরছে। তো ট্রেডিশনাল যে পদ্ধতিতে আমাদের দেশে নির্বাচন হয়, সেই পদ্ধতিতে যেমন কিছু সুবিধা আছে, তার অসুবিধাও আছে। ঠিক তেমনি পেয়ার পদ্ধতিতেও কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আমাদেরকে দেখতে হবে আমাদের দেশের যেই অবস্থা বা পরিবেশগত যেই ভৌগোলিকগত পরিবেশগত যে অবস্থা, সেই দিক বিবেচনা রেখে আমাদের দেশের মানুষের মানসিকতা, এই সকল বিষয়গুলো বিবেচনা রেখে আমাদের এখানে কি পদ্ধতিতে নির্বাচন হবে বা হইলে সেটা ভালো হবে দেশের জনগণের জন্য, সেটি মূলত উচিত হবে করা। তো এখন পেয়ার পদ্ধতিতে যারা করার জন্য সুপারিশ করছেন, তারা হয়তো, আমি ধরে নিলাম দেশের স্বার্থেই তারা এটি সুপারিশ করছেন, কিন্তু এই পদ্ধতিতে আমি মনে করি যদি করা হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কেননা বর্তমান সময়ে আওয়ামী লীগ মাঠে নেই, তারা তাদের মিত্র জাতীয় পার্টি আছে বা ছোট ছোট মিত্র যারা দল করে আর কি, যাদের দল না নিবন্ধিত দল আছে তারাও আছে। সুতরাং তাদের যে কোনো একটি দলকে আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদেরকে নির্বাচনী মাঠে রাখবে এবং তারা টাকার বিনিময়ে হোক, সম্পর্কের খাতিরে হোক, যে কোনো কারণে হোক, আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা হয়তো একটু কমেছে, কিন্তু তাদের ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকের মাধ্যমে তারা বিপুল সংখ্যক আসন ছিনিয়ে নিতে পারবে। কেননা তাদের যে ভোট ব্যাংক আছে, আমি ধরে নিলাম তাদের জনপ্রিয়তা একদম তলানিতে, তবুও তারা কমপক্ষে 20 থেকে 25% ভোট তারা পাবে। মানে টোটাল ভোট যা কাস্ট হবে, সে কাস্টিং ভোটের উপর আমি বলছি যে এটা মিনিমাম পাবে। তো মিনিমাম যদি এই ভোটটা পায়, তার মানে তারা আরামসে বিরোধী দলে থাকতে পারবে। আর কারণ 20 থেকে 25% ভোট পাইলেই বিরোধী দলে থাকা সম্ভব। তো এক্ষেত্রে সবচেয়ে সুবিধা পাবে আমি মনে করি আওয়ামী লীগ। কিন্তু এই পেয়ার পদ্ধতি যদি না করা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে, সেক্ষেত্রে তো আওয়ামী লীগ মাঠেই থাকতে পারবে না। ফলে তারা আগামী যে নির্বাচন, এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবে বলে আমি মনে করি না। এই মুহূর্তে তাহলে কি করতে হবে, এটা বাংলার জনগণ সেটা সিদ্ধান্ত নেবে। তবে পেয়ার পদ্ধতি হোক আর যেই পদ্ধতি হোক, আমি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। যেভাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা আমি চাই না। জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কারা যে নিষিদ্ধ হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। তাই আমার দৃষ্টিতে নিষিদ্ধের খেলাখেলি নয়, জনপ্রিয়তা কার কি আছে সেইটা দেখেই নির্বাচনে আসা উচিত। এবং আওয়ামী লীগের যারা দোষী, যারা গণহত্যার সাথে জড়িত বা যারা গুম হত্যা এর সাথে জড়িত আছে, বিশেষ করে পুলিশ বাহিনীর বড় একটা ভূমিকা আছে। এই যে যারা পুলিশকে মানে মাফিয়াতন্ত্রে পরিণত করেছে, বিশেষ করে মনিরুল, হারুন, আর আসাদ, আবার সাবেক যে বর্তমানে পালাতক আছে বেনজির, এই যে মোটা দাগে যেসব সন্ত্রাসী, এরা বলবো পুলিশ নামে সন্ত্রাসী ছিল, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কারণ এরা মাফিয়াতন্ত্রের মূল হোতাই ছিল। এরা আওয়ামী লীগ, এরা ব্যানার ব্যবহার করে এরা মাফিয়াতন্ত্র তৈরি করেছিল বাংলাদেশে। সুতরাং যারা অপরাধী, আওয়ামী লীগ নেতারাও যারা অপরাধী, তারাও শাস্তির আওতায় আসুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সকল রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া উচিত। নয়তো
এরা আন্ডারগ্রাউন্ডে বড় ধরনের অঘটন ঘটাতে পারে, কারণ যখন কেউ মত প্রকাশের স্বাধীনতা পায় না তখন আলটিমেটলি তারা ক্ষুব্ধ হয়ে আন্ডারওয়ার্ল্ডে কাজ করে। এটা সব জায়গায় এই ঘটনাই ঘটে, এটা আমাদের দেশে ব্যতিক্রম নয়। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে একটু ফলো করা উচিত। আর পেয়ার পদ্ধতি হবে না কি পদ্ধতি হবে সেটাও খুব ভেবেচিন্তে নিতে হবে, কারণ এখানে দেশের স্বার্থই আগে দেখতে হবে, জনগণের স্বার্থ আগে দেখতে হবে। এখানে কোনো দল বা ব্যক্তির স্বার্থ দেখা যাবে না। ধন্যবাদ সবাইকে।